জয় গুরু। যে বিষের মাথা সে বিষয়, সে জুয়ারি, সে জুয়া খেলায় মত্ত হয়ে নিজেকে মনে করো আমি ভালোই আছি। আসলে আমি কি ভালো আছি? এর পরীক্ষা নিরীক্ষা কিভাবে হবে? অথচ মনে করছে আমরা সবাই ভালো আছি, কিন্তু আমরা আসলে ভালো নেই। এই ভালো না থাকার কারণ হলো আসরিক বৃত্তি। আসরিক বৃত্তির প্রভাবে আমাদের মনের মধ্যে দেখা যায় অস্থিরতা। অস্থিরতার মূল কারণ অসন্তোষ। আমরা সংসারে প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছুর প্রতি অসন্তোষেই থাকি। একটা জিনিস পেলে মনে করেন আরেকটা জিনিস পেলাম না, এটা পেলে মনে ভালো হতো, যখন পেলাম না অসন্তোষ মনে দানা বাঁধল। এক একজনের অসন্তোষ এক এক প্রকার, বিভিন্ন প্রকার অসন্তোষ। অসন্তোষের যে মূল কারণ তা হলো অজ্ঞানতা, যার জন্য মনের মধ্যে এই অশান্তি চলতেই রয়েছেন। কিন্তু দেশ কিভাবে পরিচালিত হবে তার জন্য একটা সংবিধান থাকে। আমাদের মানব জীবন কিভাবে পরিচালিত হবে তার যদি সংবিধান না থাকে, অনুশাসন না থাকে, এক লাগাম ছাড়া যদি আমরা জীবন যাপন করি, অশান্তি তো হবে। সেই জন্য ভগবান এই দৈবাসুর সম্পদের বিভাগের অবতারণা করেছেন। বলছেন দেবভাব হলো সমস্ত মঙ্গলের কারণ, সমস্ত কল্যাণের কারণ, সমস্ত শান্তির কারণ। যদি আমি দেবভাবে জীবন যাপন করতে পারি, আমার সুখের অভাব নেই, শান্তির অভাব নেই, কল্যাণের অভাব নেই। সমগ্র কল্যাণ আমার মধ্যে আসবে। দৈবী সম্পদ বিমোক্ষায়, এমনকি সে উন্নতর কল্যাণ যে মোক্ষ মুক্তি, সেটাও সে লাভ করতে পারবে, শাশ্বত পথ লাভ করতে পারবে, পরম শান্তি সে প্রাপ্ত হবে। আর যারা আসরিক ভাবে থাকে, সমস্ত বন্ধন, যন্ত্রণা, জ্বালা, ক্লেশ, কষ্ট, তাপ, চাপ, টেনশন, উদ্বেগ, অস্থিরতা দিন দিন বাড়তে থাকবে। এখন আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন, এটা আপনাদের হাতে। যদি শান্তিতে থাকতে চান দেবভাবকে গ্রহণ করুন, আর অশান্তিতে থাকতে চান আসরিক ভাব গ্রহণ করুন, সোজা হিসাব। তাই আমাদের মানব জীবনে এই জন্য প্রথমে এসে আমাদের যে ধার্মিক হওয়া প্রয়োজন, এই ধার্মিক হতে হলে ধর্মের যে সমস্ত গুণাবলী আমাদের মানব জীবনে থাকা প্রয়োজন, তার কথাগুলো প্রথমে 3টি শ্লোকে ভগবান বলেছেন। অভয়ং সৎসং শুদ্ধে জ্ঞান যোগ ব্যবস্থিতে দানং দমস্য স্বর্ণায় তপার্জবম। এই যে প্রথম থেকে 26টি দৈবী গুণ, এই 26টি বৈশিষ্ট্য, 26টি গুণ যদি আমরা সদ্গুণ আমরা নিজের জীবনে আয়ত্ত করতে পারি, এই মানব জীবন ধরে যদি এই সাধনাটা আমরা করতে পারি, যে যে পথেরই অনুসারী হোক, শাক্ত পথে চলুক, বৈষ্ণব পথে চলুক, যোগ পথে চলুক, বেদান্ত পথে চলুক, এই সদ্গুণ ব্যতীত সকল পথ তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কোনো পথেই সে এগুতে পারবে না। সকলেরই জন্য গীতা কোনো সম্প্রদায় বিশেষ ব্যক্তির জন্য নয়, কোনো বিশেষ ধর্মের লোকের জন্য নয়, জীবনেই যারা শান্তি চায় তাদের সকলের জন্য গীতা। তা সকল মানুষের জন্য এই দৈবী সম্পদ, দৈবী গুণ আমাদের মানব জীবনে অর্জন করা প্রয়োজন। প্রথমে বলছেন অভয়ং, জীবনে ভয় রাখা চলবে না। কিসের ভয়? বলে মৃত্যু ভয় রাখা চলবে না। কিরকম মৃত্যু ভয়? প্রহ্লাদের মতো। প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে। প্রহ্লাদকে সেই হাতির পায়ের তলায় দিল, ভয় নেই, শরণাগত হয়ে হরিকে ডাকছেন, কোনো ভয় নেই। ভগবানকে ডাকতে গেলে কোনো ভয় রাখা চলবে না। আমি একা থাকলে ভয় রাখা চলবে না, পেটের ক্ষুধা না থাক, আহার না থাকলে ভয় করা চলবে না,
বনে জঙ্গলে চলতে গেলে ভয় রাখা চলবে না, ভগবানকে ডাকতে গেলে কোনো ভয় রাখা চলবে না। প্রহ্লাদের জীবন থেকে আমরা সেই শিক্ষাটা পাই। পাশে পর্বতের উপর থেকে ছুড়ে দিল, ভগবান রক্ষা করলো। সমুদ্রে ছুড়ে দিল, ভগবান রক্ষা করলো। সাপের ঘরের মধ্যে ছুড়ে দিল, ভগবান রক্ষা করলো। ভাতের মধ্যে বিষ মাখিয়ে কেঁদে দিল, ভগবান রক্ষা করলো। ভয় নেই। কে ভয় অভয় থাকতে পারে, নির্ভয় থাকতে পারে? বলছে নির্ভর করতে পারে, যে ভরসা করতে পারে, যে ভগবানকে বিশ্বাস করতে পারে, ভগবানকে যে পূর্ণ আত্মসমর্পণে চলতে পারে, তার কোনো ভয় নেই। মানব জীবনে প্রথম ভগবানকে ডাকার জন্য ভোরবেলা এত ঘুম ত্যাগ করে ভগবানকে ডাকার দরকার নেই, বাবা একটু ঘুমিয়ে নি, দিনে 10টা বাজে উঠতে ঠাকুর ঘরে নয় ফুল চন্দন দিলাম, এরকম হলে চলবে না। হ্যাঁ, সে এই ভয়গুলো ত্যাগ করতে হবে। শীতের ভয়, গরমের ভয়, বৃষ্টির ভয়, রোদের ভয়, তাপের ভয়, সব ভয় ত্যাগ করে যথা নিয়মে ভগবানের উপাসনা করা প্রয়োজন। গুরুর চরণাম্বুজ নির্ভর ভক্ত, আচার্য শঙ্কর বলছেন তুমি তোমার গুরুর উপর নির্ভর করে যাও, ভগবানের উপর নির্ভর। গুরুর চরণাম্বুজ নির্ভর ভক্ত সংসার চিরাদ ভব মুক্ত। এই সংসার থেকে তুমি মুক্তি লাভ করো। তা বলছে তুমি এই সংসার যদি মুক্তি লাভ করতে চাও, গুরুর চরণের উপর তুমি নির্ভর হয়ে যাও, তবে তুমি নির্ভয়ে ভগবানকে ডাকতে পারবে। নির্ভয়ে এক বালক গুরু শরণাগত হয়েছিলেন। আচার্য শঙ্কর যে বাড়ি দিলেন, গুরুর চরণাম্বুজ নির্ভর ভক্ত সংসার চিরাদ ভব মুক্ত। ওই বালক গুরু চরণাম তলে এসে দিন রাত তপস্যা করেন। রাত্রিবেলা শুয়ে পড়েছেন, গুরুদেব জেগে ধ্যান করছেন, এক সাপ এসে এই বালককে দংশন করতে চাইল। বালক ঘুমিয়ে অচেতন। গুরুদেব দেখছেন ফোঁস ফোঁস শব্দ কিসের, চোখ খুলে দেখলেন এক সর্প। মন্ত্র বলে তাকে থামিয়ে দিলেন। হে সর্প, তুমি কি চাও? বল ওই বালকের রক্ত পান করতে চায়। কেন? এই বালক পূর্ব জন্মে আমাকে আঘাত করেছে। মনে রাখবেন, সাপ কিন্তু সব সময় প্রতিশোধ নিতে থাকে। তাই এখন গুরুদেব চিন্তা করলেন, একে যদি দংশন করে রক্ত পান করে, এ তো মরে যাবে। এ তো আমার কাছে এসেছে ভগবানের সাধনা করবে বলে, ঈশ্বর লাভ করবে বলে, ভগবানকে জানবে বলে। তখন সাপকে বলছেন, দেখো আমার শরীরকে থেকে একটু রক্ত দিলে তোমাকে হবে না? বলে না, ওই বালকের রক্ত চাই। আচ্ছা, ওই শরীরে বালকের থেকে যদি আমি একটু রক্ত তোমাকে দিই তা হবে? বলে হবে। তখন গুরুদেব ওই বালকের, ঘুমন্ত বালকের বুকের উপর উঠে চুরি দিয়ে একটু রক্ত নিয়ে যখন চুরি দিয়ে কাটতে গেল, বালকের ঘুম ভেঙে গেল, চোখ খুলল, একটু ভয়ও হলো। দেখলো গুরুদেব বুকে বসাচ্ছেন, আবার চোখ বুজে ঘুমাতে লাগলেন। এদিকে গুরুদেব রক্ত নিয়ে একটা পাতা করে সাপকে দিলেন, সাপ পান করে চলে এলেন। এবার গুরুদেব আসি বললেন, বালক তুমি কিছু বুঝতে পেরেছ? বলে হ্যাঁ গুরুদেব, বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছ? আপনি আমার বুকের উপর দিয়ে চুরি চালনা করেছেন, তোমার কি ভয় হয়নি? প্রথমে একটু হয়েছিল, তারপর দেখছি আমার অবৈধতা গুরুদেব আছে, আমার আর ভয় কিসের? যার কারণে আমি নির্ভর হয়ে চলে এসেছি, তিনি আমাকে মারলে মারুক, বাঁচালে বাঁচুক, আমি তার হাতে জীবন সমর্পণ করে দিয়েছি। বলে জানো, তোমার প্রারব্ধকে ঠেকালাম। এক সাপ এসে তোমাকে দংশন করতে চাইলো, গত জন্মে তুমি ওই সাপকে তুমি আহত করেছ, তার জন্য সাপ তার প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্মে তোমাকে দংশন করতে এসেছে। তোমার বুক থেকে রক্ত নিয়ে সাপকে দিলাম, সাপ পান করে চলে গেল, তুমি প্রারব্ধ মুক্ত হলে। সে তখন তার চোখের জল দিয়ে গুরুদেবের চরণ বাসে দিল। এমন দয়ালু কং বা দয়ালু শরণং ব্রজ, এমন দয়াল গুরুদেবের শরণ না নিয়ে তার চরণেই বা থাকবো। তাই জন্য ভগবান প্রথমে দৈবী সম্পদের প্রথম গুণটি বলেন, তুমি যদি জীবনে অভয় পথ লাভ করতে চাও, যে পথ লাভ করে যদ্গতান নিবর্তন্তে তদ্ধাব পরমং মম, যেখানে গেলে আমাকে ফিরে আসতে হবে না, শাশ্বত পথ প্রাপ্ত হব, সে অভয় পথ প্রাপ্ত হলে সাধন জীবনে নির্ভয় হয়ে জীবন যাপন করতে হয়। কে নির্ভয় হয়ে থাকতে পারে? যে নির্ভর করে থাকতে পারে, গুরুচরণ নির্ভর করে থাকতে পারে, সেই সংসারকে বিদ্যাঙ্গুল দেখাইয়ে মুক্তি লাভ করতে পারে ওই বালকের মতো। তাই আমাদের প্রথম দৈবী সম্পদ হলো অভয়। ওটা আমাদের জীবনের লক্ষ্য। মা ভই মা ভই,
আমাদের বেদের মানে হলো ভয় করো না, ভয় করো না, আমি আছি, মা ভয়, চরই বেতি, তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। ঘোর ঘন জঙ্গলের ভিতর দিয়ে চলো, পাহাড় দেখো, পর্বত দেখো, সাগর দেখো, ঝর্ণা দেখো, তুমি এগিয়েই চলো। কার জন্য? আমার জন্য। অর্থাৎ তোমার সাধন জীবনে তুমি থেমে থাকো না। আমরা কি করি? প্রথম জীবনে একটু সাধন ভজন করি, বা একটু আশ্রমে যাওয়া আসা করি, বা একটু গুরু নাম জপ করি। যখন দেখা যায় বাড়িতে এক বিরাট অকেশন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নিমন্ত্রণ, ধর তো সৎসঙ্গ ছেড়ে আগে ভালো মন্দ খেয়ে আসে, এরকম ভক্ত কিন্তু অভয়পথ লাভ করতে পারে না। অভয়পথ লাভ করতে হলে একটা গুরু নিষ্ঠা থাকা প্রয়োজন, ঈশ্বর নিষ্ঠা থাকা প্রয়োজন। আমি আমার যে কর্তব্য, আমার জীবনকে সুন্দর করার জন্য যে যে পদক্ষেপ, যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এগুলো আমাকে অর্জন করতে হবে। কারণ আমার আয়ু অল্প, আমরা কদিনের জন্য সংসারে এসেছি, তাই আমাদের এই দলীয়জনগুলো আমাদের মানব জীবনে প্রয়োজন। অভয় শব্দ দিয়ে আমাদের মানব জীবনের লক্ষ্য তৈরি করা হয়েছে। অভয় আমাদের যেমন সাধ্য, অভয় আমাদের সাধনা। নির্ভয় হয়ে তুমি জীবন যাপন করো এবং ভগবানের উপর নির্ভর হয়ে তুমি জীবন যাপন করো, এই হলো অভয় শব্দের অর্থ। অভয়ং সত্য সংশোধে, বলে সত্য মানে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অন্তঃকরণ। আমাদের মনটা কিরকম জানেন? আমাদের মনটা হলো একটা মুদ্রা। এই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এক পিঠে সুমতি, এক পিঠে কুমতি। মনের এক পিঠে আছে সুমতি, এক পিঠ আছে কুমতি। যারা আসরিক ভাবে থাকে তারা কুমতি মনকে নিয়ে সংসার করে, আর যারা দৈবী ভাবে থাকে তারা সুমতি মনকে নিয়ে সংসার করে। ওই মনে আমাদেরকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছে, ওই মনে আমাদেরকে আবার শান্তির দিকে নিয়ে যাচ্ছে। মন এব মনুষ্যানাং কারণং মন্দ মোক্ষায়। গীতায় ভগবান বলছেন এই মনকে তুমি শুদ্ধ করো, সত্য শুদ্ধি। এই মনের শুদ্ধিতা কিভাবে হয়? তুমি গুরুর কাছে গিয়ে মনশুদ্ধির সাধনা করো। কেননা আমার সঙ্গে আপনারা জানেন, নির্মল চৈত্য ব্যতীত কোনো বিষয়ের সত্য দেখিবার অধিকার জন্মে না। নির্মল চিত্ত না হওয়া পর্যন্ত সত্যকে দেখা যায় না। ঘোলা জলে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, ধুলি মাখা আয়নার মধ্যে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, সেটা ঘোলা মনে ঈশ্বরকে দেখা যায় না। মনটাকে পরিষ্কার করা দরকার। আমাদের মহাপ্রভু বলেছেন চেতো দর্পণ মার্জন, তোমার চিত্ত দর্পণকে মার্জন করো। চিত্ত হলো একটা আয়না, ওই আয়নার মধ্যে যদি কামনা বাসনার ধুলি থাকে, কামনা বাসনার যদি ঘোলা থাকে, তাকে কি করো? পরিষ্কার করো, মার্জনা করো, নির্মল করো। নিয়মিত ত্রিসন্ধ্যা করো, নিয়মিত গীতা পাঠ করো, সৎসঙ্গ করো, সদাচারে জীবন যাপন করো। সদাচারে তোমার মন নির্মল হলে তুমি সুখ লাভ করতে পারবে। কথা বলে সদাচারী সুখী, সদাচারী দুঃখী। এখন সুখে থাকবেন না দুঃখে থাকবেন আপনাদের হাতে। তাই আমাদের মনকে শুদ্ধ করা প্রয়োজন। এই জীবনে সে আমরা যদি মনকে শুদ্ধ করতে না পেলাম, আত্মনাদ করতে করতে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোথায় আমাদের পতন হবে তা জানা নেই। মন যদি আসরিক ভাবে থেকে মৃত্যুবরণ করে, আজকের গীতায় ভগবান বলেছেন আসরিং জন্মা পন্না মুনা জন্মনে জন্মনে মাম অপ্রাপ্য কন্তেয় তত জানতে অদমাঙ্গতে। বলে আসরিক প্রকৃতির লোকেরা, মূঢ় ব্যক্তিরা বারবার আসুরিক জনি প্রাপ্ত হয়, অসুর কুলে জন্মগ্রহণ করে, তারা আমাকে প্রাপ্ত না হয়ে অধোগতি প্রাপ্ত হয়। কৃমি কীট সাপ বিছা এরকম কুলে তারা চলে যায়। তাই আমাদের ভেবে দেখা কর্তব্য, এত সুন্দর মানব জীবন পেয়ে তার পরবর্তী জীবন যদি আমাদের গরু ছাগল সাপ বিছা কৃমি কীটের জন্ম হয়, কেমন আফসোসের বিষয়, কেমন পরিতাপের বিষয়, কেমন দুঃখের বিষয়। তা অচেতন হয়ে জীবন যাপন না করে সচেতন হয়ে জীবন যাপন করা প্রত্যেকের কর্তব্য। এই সচেতন হওয়া মানে নিজেকে দেবভাবে রাখা। জ্ঞান যোগ ব্যবস্থিতি বলে আর কি একটু গুণ, বলে জ্ঞান। ঈশ্বরকে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ঈশ্বরকে জানায় জ্ঞান আর সব অজ্ঞান। ঈশ্বরকে জানায় জ্ঞান, সবকে ঈশ্বরকে তুমি জানার চেষ্টা করো। ঈশ্বরকে কোথায় তাকে কি করে, তিনি আমার সঙ্গে আমার কি সম্পর্ক, এগুলো জানতে থাকো। ঈশ্বরকে গবেষণা করো।
ঈশ্বরকে জানা নেই জ্ঞান, আর সব অজ্ঞান। আর যোগ করলে ধ্যান পারাই হলো তা, সে ঈশ্বরকে নিত্য ধ্যান করো। তুমি যদি ঈশ্বরকে ধ্যান না করো, তোমার মন শুদ্ধ হবে না। কারণ ধ্যান শব্দের অর্থ হলো ধ্যান নির্বিষয়ং মন, মনকে নির্বিষয় করা, বিষয় শূন্য করা, কামনা শূন্য করা, কালিমা শূন্য করা, অহংকার শূন্য করা, অভিমান শূন্য করা, আসক্তি শূন্য করা, মায়া শূন্য করা, অজ্ঞান শূন্য করা, অবিদ্যা শূন্য করা, অলসতা শূন্য করাই হলো মনের শুদ্ধতা। তাই মন যতদিন শুদ্ধ না হবে, ধ্যানে মন বসবে না। মনকে এই কালিমা শূন্য করে ধ্যানে বসতে হয়। তাই ভগবান বলেছেন নিত্য তুমি ধ্যানাভ্যাস করো। যদি জীবনে শান্তি চাও, যদি জীবনে মুক্তি চাও, যদি জীবনে দৈবিক গুণ সম্পদশালী হতে চাও, ওই জাগতিক অর্থবিত্ত সোনা দানা সম্পদ নয়। এই সম্পদ তোমাকে এই জন্ম সুখ দেবে না, পরজন্ম সুখ দেবে না। একমাত্র দৈবিক সম্পদ এই ভগবানকে স্মরণ মনন ধ্যান, এগুলোই তোমার ইহ জীবনের সম্পদ, পরজীবনের সম্পদ। যে সম্পদ কেউ চুরি করে নিতে পারবে না, ডাকাতি করে নিতে পারবে না। এই সম্পদ মৃত্যুর পরে আমার সাথে যাবে, আমাকে কি করবে? আমাকে সমৃদ্ধিশালী করবে, আমার আত্মাকে সমৃদ্ধিশালী করবে। আমার যদি পুনর্জন্ম হয়, আমার জন্ম কোথায় হবে? সেই উচ্চ জ্ঞানবান জ্ঞানীকুলের যুগে কিংবা যোগীবানদের গৃহে আমার জন্ম হবে। গীতার 6ষ্ঠ অধ্যায়ে তার প্রমাণ আছে। সেই জন্য খুব সন্তর্পণে, খুব সাবধানে আমাদের জীবন যাপন করতে হয়। আমরা যদি আসরিক বৃত্তিতে থাকি, আসরিক বৃত্তির লক্ষণ বলেছেন, তারা কোথায় প্রবৃত্ত হতে হয়, কোথা থেকে নিবৃত্তি হতে হয়, এটা তারা জানে না। তারা অসৎসঙ্গে থেকে নিবৃত্ত হয় না, সৎসঙ্গে প্রবৃত্ত হয় না। ন শৌচং, তাদের শৌচাচার নাই, শুদ্ধিতা নাই। ন চ আচারও, না চ সদাচার নাই। ন সত্যং, তারা সত্য কথা বলে না। তারা জীবনের স্বার্থের লোভে, প্রতিহিংসার লোভে, তারা তাদের স্বার্থ বুদ্ধি সিদ্ধি করার জন্য অনবরত মিথ্যা বলে। তারা আসরিক বৃত্তির লোক। তারা শৌচ আচার সদাচার সুচিতা সত্যবাদিতা তারা কি জানে না। এভাবে জীবন যাপন করতে করতে তারা কাম ক্রোধে লোভে মত্ত হয়ে এই মানব জীবনকে তারা ধ্বংস করে। ভগবান বলছেন এই সমস্ত লোককে আমি বারবার আসরিক যোনিতে নিক্ষেপ করে, যেন তারা সেখানে শাস্তি প্রাপ্ত হয়। শান্তি নয়, শাস্তি প্রাপ্ত হয়। দেবভাবে থাকলে শান্তি প্রাপ্ত হয়, আসরিক ভাবে থাকলে এই জীবনেও শাস্তি পেতে হয়, পরকালেও শাস্তি পেতে হয়। দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপোহারিজবম, বলে দান করো। তোমার সৎ উপার্জিত অর্থ, চুরি করে অর্থ দান করা নয়, তোমার সৎ উপার্জিত অর্থ তুমি দান করো। দানের দ্বারা কি হয়? দানের দ্বারা মনের মধ্যে যে কামনা বাসনা থাকে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। কামনা মানে কি? আরো চাই, আরো চাই, আরো চাই। আর দান মানে কি? নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তাহলে কামকে প্রতিহত করতে হলে দানের প্রয়োজনীয়তা আছে। এই জন্য দানে না উৎপত্তি ধর্ম দয়া ধর্ম প্রবর্ততে। যতই আপনি কামনা বাসনা চান, এই চাই, ও চাই, ধন চাই, দৌলত চাই, ধনম চাই, জনম চাই, এইসব যদি শুধু দেহি দেহি বলেন, আপনার মনের তৃপ্তি, অতৃপ্ত থেকেই আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। অতৃপ্ত বাসনা রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই অতৃপ্ত বাসনায় আপনাকে আর একটি জন্ম দান করবে। তা আমাদের ভাববার বিষয়, মনকে কামনা প্রতিহত করতে হলে শুধু দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। শেষ পর্যন্ত বলছেন দেহ দানই হচ্ছে প্রকৃত দান। দেহ দৃষ্টি ত্যাগ। আমাদের উপনিষদ বলছেন তেন ত্যক্তন ভুঞ্জিতা। তোমার দেহ দৃষ্টি থাকলেই তোমার মধ্যে ভোগ করার বাসনা থাকবে, লোভ করার বাসনা থাকবে, আসক্তি ফলবোধ করার বাসনা থাকবে। তুমি আদৌ দেহ নয়, দেহ দৃষ্টি ত্যাগ করো, তুমি আত্মদৃষ্টি অবলম্বন করো। তোমার কাছে যা আসে মনে করো এটা তোমার নয়, তাই তুমি দান করো এবং তুমি আত্মভাব নিয়ে সন্তুষ্টি অনুভব করো। ইহা ছাড়া নান্যং পন্থা বিদ্যাতয় নায়, ইহা ছাড়া কামনা ত্যাগের অন্য কোনো পথ নেই। দেহ দৃষ্টি ত্যাগই প্রকৃত দান। এভাবে আমরা একটু একটু দান করতে করতে আমরা চরম যে দানের লক্ষ্য দেহ দৃষ্টি ত্যাগ, এই পর্যায়ে যদি আমরা পৌঁছতে পারি, মানব জীবনের দানের ফল
আমরা লাভ করতে পারবো। দানং দমশ্চ, বলে দম, সংযম করো, সংযম করো, লাগাম ছাড়া জীবন যাপন করো না। যারা লাগাম ছাড়া গাড়ি চালায় তারা প্রতি মুহূর্তে বিপদের সম্মুখে থাকে, দুর্ঘটনার সম্মুখীন থাকে। আপনি যদি ব্রেক ছাড়া গাড়ি চালাতে থাকেন, হ্যাঁ, প্রয়োজনে যদি ব্রেক না করেন, গাড়িটা দুর্ঘটনায় পতিত হবে নাকি হবে না? হবে। ওই গাড়ির মতো এই মানব গাড়িটাকেও বুদ্ধি দ্বারা, বিবেক শক্তির দ্বারা, বিবেচনা শক্তির দ্বারা আমাদেরকে সংযম করতে হবে। আমাদের অসংযমের 10টি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক, আর হাত, পা, মুখ, বায়ু, গুহ্য, এগুলো 10টা ইন্দ্রিয় প্রতি মুহূর্তে ভোগের দিকে আমার আছে। ভোগ বাসনা প্রাপ্তির জন্য লালায়িত করছে, টকবক টকবক করছে, এই ভোগ করবো না, এই ভোগ করবো। এভাবে যদি কামনা বাসনায় তারা তাকে, তাদের হিতে হিত জ্ঞান শূন্য হয়ে যায়, ভালোকে মন্দ বলে, মন্দকে ভালো বলে। তাই গীতায় বলছেন, অহংকার বলদর্প কামক্রোধে মাতে, আমি যে তাদের দেহে আমি অপর দেহে, না জানি হিংসা মরে করে দিবারাতি, না বুঝি সাধুর তত্ত্ব অহংকার বরে, পবিত্র সাধুর গুণে দোষাপ করে, হিংসাকারী পুরুষে নরাদম নরে, পেলিয়া দুঃখের মাঝে, শিক্ষা দিতে প্রতি কাজে, অর্জুন অসুর জন্ম দেহে নিম্নস্তরে। এইভাবে যারা আরো চায়, আরো চায়, আরো খায়, আরো খায়, তবে খাইবার লালসা, বলিবারে আশা, পিপাসা যাদের মিটানা, এসনাত্রয়ের মধ্যে যাদের মন নিরন্তর ঘুরে, ভগবান তাদেরকে বারবার আসুরিক জনিতে নিক্ষেপ করে। এই জন্য দম প্রয়োজন। এই মানব জীবনের দম মানে সংযম। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংযমের সহিত বিষয় ভোগ করার জন্য বলা হচ্ছে। আপনার আহারের প্রয়োজন, কতটুকু আহার ভোগ করতে হবে, ততটুকুই আহার গ্রহণ করবে। তার অতিরিক্ত অত্যন্তম সবকিছু, অতিরিক্ত সবকিছুই হচ্ছে গর্হিত, নিন্দনীয়। তাই তুমি তোমার সংযমের ব্রেক কষে সংযম পালন করে সংসারে জীবন যাপন করো। এটা ব্রহ্মার আদেশ, সকলের প্রতি ব্রহ্মার আদেশ। ভগবান ব্রহ্মার, আমরা সবাই ভগবান ব্রহ্মার সন্তান। মানবগণ, দেবগণ, রাক্ষসগণ সব ভগবান ব্রহ্মার সন্তান। তাই তারা একবারে মানবগণ, দেবগণ এবং রাক্ষসগণের প্রতিনিধি হয়ে 3 জন ব্রহ্মার কাছে শিক্ষা লাভ করতে গেলেন যে আমরা কিভাবে জীবন যাপন করব। বহুদিন ব্রহ্মার সদনে সবাই থাকলো, ব্রহ্মা যেমন যেমন বললেন তেমন ভাবে চললো। বহুদিন তারা তপস্যা করলো, তপস্যার পর কয়েক বছর কাটানোর পর এবার তারা ভগবান ব্রহ্মার কাছে গেলেন। প্রথমে দেবগণ বললেন, প্রভু হে ভগবান, এবার আমাদের দেবলোকে যাবার সময় হয়েছে, আপনি আমাদেরকে চরম উপদেশ দান করুন। শাস্ত্রের সার যেই উপদেশটি নিয়ে আমরা জীবন যাপন করে শান্তি লাভ করতে পারি, নির্বিঘ্নে জীবন কাটাতে পারি, সেই উপদেশ আমাদের প্রদান করুন। ব্রহ্মা ভাবলেন, এই দেবতারা সাধারণত মানবদের চেয়ে অধিক শক্তিশালী, তাদের কাছে অধিক সম্পত্তি, তারা সত্যগুণে গুণান্বিত। এমন কোন উপদেশ তাদের দেওয়া যাবে না যাদের সাত্ত্বিক মন রাজসিক তামসিক ভাবে চলে যায়। এতে সৃষ্টির যে ভার, সেই ভারের কি হবে, সেই ভারের লাঘব হবে, তার সৃষ্টির মধ্যে বৈষম্য আসবে। তারা যদি অধিক উগ্রকামী হয়ে থাকে, উগ্র ক্রোধী হয়ে থাকে, উগ্র লোভী হয়ে থাকে, তাহলে তো এই সংসারে দেবতারও যদি এই হাল হয়ে থাকে, মানুষের কি অবস্থা হবে। তাই তাদের প্রতি মুহূর্তে সংযমী জীবন যাপন করা উচিত। এটা ব্রহ্মা ভেবে একটি শব্দ বললেন, বলে দ। এবার দেবতারা খুশি হয়ে গেলেন, প্রণাম করে দেবলোকের উদ্দেশ্যে পা বাড়াবেন। ব্রহ্মা বললেন, দাঁড়াও। বলে, ভগবান তোমরা কি বুঝেছ? বলে, ভগবান আমরা বুঝেছি, আপনি আমাদের প্রতি যে উপদেশটি করলেন, এই দ্বারা আমাদের দমন করতে বলেন, আমাদের ইন্দ্রিয়গুলোকে দমন করার জন্য বললেন, ইন্দ্রিয়গুলোকে সংযম করার জন্য বললেন। আমরা যেন সর্বদা এই যে দেবতারা সত্যগুণে থাকে, এই সত্যগুণ যেন আমরা নিরন্তর রক্ষা করে থাকতে পারি, তাহলে সৃষ্টির যে ভারসাম্য সেটা রক্ষা পাবে। আমরা যদি সত্যগুণে থাকি, আমাদের থেকে এই মানবগণ, রাক্ষসগণ, অসুরগণ তারা শিক্ষা পাবে,
তারাও সত্যগুণে থেকে তারা যাতে সুখ লাভ করতে পারে, তাই আপনি আমাদের প্রতি উপদেশ করলেন আমরা যেন সর্বদা সংযমের সহিত জীবন যাপন করি। চলে গেলেন। বলে তথাস্তু, তোমরা ভালোই বুঝেছ, আমার মনের আশা পূর্ণ হয়েছে। এবার মানবগণ গেলেন ব্রহ্মার কাছে, হে ব্রাহ্মণ দেবতা আমাদের প্রতি উপদেশ করুন। তখন ভগবান ব্রহ্মা ভাবলেন মানুষেরা সাধারণত স্বার্থবাদী, মৃত্যু, হিংসা পরায়ণ। দেখুন মানব সমাজ এগুলো আছে কিনা। স্বার্থবাদী, কেবল নিজের স্বার্থ কায়েম করার জন্য মিথ্যা হিংসার আশ্রয় নিয়ে তারা নিজেরা সুখে থাকার চেষ্টা করে, পাশের লোক না খেয়ে মরে থাকে তার খবর রাখে না। তাদের মধ্যে উদারতার অভাব, দয়ার অভাব। প্রতি মুহূর্তে তারা অপরকে দমন করে তারা ভোগ্য বস্তু লাভ করে জীবনকে সুখ করতে চায়। এভাবেই যদি তারা জীবন চলতে থাকে এই মানব কুলের তো পতন হবে, সৃষ্টির ভারসাম্য রক্ষা হবে না, তাদের জীবনও সুন্দর হয়ে উঠবে না। সুতরাং তাদের এমন একটি উপদেশ করা প্রয়োজন, যে উপদেশ দ্বারা সৃষ্টির ভারসাম্য রক্ষা পাবে, তারাও শান্তি পাবে। তাই তাদের উদ্দেশ্য বলল দ। এবার তারা প্রণাম করে চলে যাওয়ার জন্য মর্ত্যলোক উদ্যত হলেন। ব্রহ্মাজি বললেন দাঁড়াও, তোমরা কি বুঝেছ? বলেন হে দেবতা, আপনি আমাদের উদ্দেশ্যে বলছেন আমরা যেন আমাদের কাছে যা থাকে তা দান করার পর যা অবশিষ্ট থাকে তা যেন আমরা নিজেরা খেয়ে পরে তৃপ্ত থাকতে পারি। আমাদের মধ্যে যেন সদা দান ভাব থাকে, দয়া ভাব, দান ভাব থাকে, এবং দানের দ্বারা যেন আমরা তুষ্টি লাভ করতে পারি। নহি তুষ্টি পরম তপ, তুষ্টির সমান তপস্যা নেই। দানের দ্বারা যেন আমাদের জীবন গড়ে ওঠে, দানের দ্বারা যেন আমাদের মধ্যে ধর্ম উৎপন্ন হয়, দানের দ্বারা যেন আমাদের মধ্যে ধর্ম প্রতিষ্ঠিত হয়, এবং দানের দ্বারা যেন আমরা ধর্মের মূল রহস্য দেহদৃষ্টি ত্যাগ করে আত্মানন্দ উপলব্ধি করতে পারি। বলে তথাস্তু। মানবের জন্য একটা আদেশ, দান করো। এবার অসুরগণ আসলেন, তারা ব্রহ্মাজিকে প্রণাম করলেন। তারপর যাবে তো আমাদের চলে যাওয়ার সময় এসেছেন, আপনি আমাদের জন্য উপদেশ প্রদান করুন। ব্রহ্মাজি বললেন এই যে অসুরেরা, এরা সর্বদা দেবতার উপর অত্যাচার করে, মানুষের উপর অত্যাচার করে, এরা বিষম বলশালী, এরা উগ্র কামনা নিয়ে তপস্যা করে। এদের তপস্যার মনে সাত্বিকতা নেই। তাদের তপস্যার লক্ষ্য পরের কষ্ট দেওয়া, পরকে আঘাত করা, পর তাদের অত্যাচার কায়েম করা। এরা যদি এভাবেই চলতে থাকে সৃষ্টির তো ভারসাম্য রক্ষা হবে না। তা তাদের এমন উপদেশ দান করা উচিত, তাদের যে মনের মধ্যে অত্যাচারিত প্রতিহিংসার বৃত্তি জ্বলে ওঠে, ওগুলো কিভাবে নিবারণ করা যায় তাই বলছেন দ। এবার তারা প্রণাম করে চলে যাচ্ছেন। ব্রহ্মাজি বললেন দাঁড়াও, এই অসুর পুত্রগণ, তোমরা কি বুঝেছ আমার এই দয়ের দ্বারা? বলছেন হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমাদেরকে বলছেন আমরা যেন একটু দয়াশীল হয়, আমরা যেন দেবতাদের উপর, মানুষের উপর অজাত অত্যাচার না করি। এই দয়া ভাব নিয়ে যেন আমরা জীবন যাপন করি এবং শান্তি লাভ করতে পারি। বলে যথার্থ বুঝেছেন। তা মহাত্মারা বলছেন দ মানে তিনটির একা দ্বারা দ শব্দটা তৈয়ার। দমন করো, দান করো, দয়া করো, এই তিনটি মানব কুলের জন্য প্রয়োজন। তাই আজকের অধ্যায়ে ভগবান বলছেন দানং দমস্য যজ্ঞস্য স্বাধ্যায় তপ আর্জবম। দান করো, দয়া করো, দমন করো, যজ্ঞ করো, তপস্যা করো। যজ্ঞ মানে কি? পঞ্চযজ্ঞ করো। পঞ্চযজ্ঞ কি কাকে বলা হয়? পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, নিযজ্ঞ, অতিথি যজ্ঞ, ঋষি যজ্ঞ, সবগুলো ত্যাগ, সবগুলো ত্যাগ। আর কি যজ্ঞ? জপ যজ্ঞ, নিত্য জপ করো। জপ করা আছে অধিক বড় যজ্ঞ আর কিছু নেই। জপ যজ্ঞ করো। প্রতি গৃহস্থের যখন পঞ্চযজ্ঞ করা উচিত, আমাদের প্রাণীকুলের উদ্দেশ্যে, দেবকুলের উদ্দেশ্যে, ঋষিকুলের উদ্দেশ্যে, পিতৃকুলের উদ্দেশ্যে, মানবের উদ্দেশ্যে যেমন যজ্ঞ করা উচিত, নিজের আত্মিক উন্নতির জন্য জপযজ্ঞ করা উচিত। তাই ভগবান বলছেন দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। নিত্য স্বাধ্যায় করো, নিত্য গীতা পাঠ করো, তুমি নিত্য মোক্ষ শাস্ত্র পাঠ করো। এগুলো পাঠ করলে কি হবে? তোমার জ্ঞান বর্ধন হবে, তুমি ন্যায় বুঝতে পারবে, অন্যায় বুঝতে পারবে,
কর্তব্য বুঝতে পারবে, অকর্তব্য বুঝতে পারবে, জীবনের লক্ষ্য বুঝতে পারবে, জীবনের কর্তব্য গন্তব্য বুঝতে পারবে। এগুলো ছাড়া তুমি না জানো, সেই লাগামহীন সেই নাবিকের মতো সারা রাত্রি তুমি শুধু নৌকা চালালে, এই জীবন নৌকা চলতে চলতে কোথায় থামবে তার যদি তোমার জানা না থাকে, পরিশ্রমটাই কেবল সার হবে, লক্ষ্য পূরণ হবে না। একটা লক্ষ্য নিয়ে মানব জীবনে এগোতে হয়। এই লক্ষ্যটার নাম হলো ভগবান। ভগবানের পথে চলা, ভগবানকে জীবনের লক্ষ্য করা, ভগবানকে সঙ্গে রেখে জীবন যাপন করা। ভগবানকে সঙ্গে রেখে যারা জীবন করে তারা শান্তি প্রাপ্ত হয়। ভগবানকে রেখে জীবন যাপন করা মানে ভগবানের প্রদর্শিত, ভগবানের সৃষ্টি যে শাস্ত্র, শাস্ত্র অনুসারে জীবন যাপন করা। এই বেদ প্রণীত ধর্ম তদ অধর্ম তদ বিপর্যয়। এই যে ভগবানের শ্বাস প্রশ্বাস হলো বেদ, বেদকে বলা হয় ভগবানের শ্বাস প্রশ্বাস। এই ভগবানের এই বেদের অনুশাসনে, গীতার অনুশাসনে, শাস্ত্রের অনুশাসনে যদি আমরা জীবন যাপন করি, আমাদের জীবনে শান্তি আসবে। সে কথাটাই বলছেন। সকলের অত শাস্ত্র পড়ার দরকার নেই, তাই গীতায় বলছেন শাস্ত্রের মর্মজ্ঞ সদ গুরু সন্নিধানে কার্যা কার্য জানে কর্ম কর মন প্রাণে। তোমার জীবনে কর্তব্য কি অকর্তব্য কি তুমি গুরুর কাছে যাও, জিজ্ঞাসা করো। গুরুর কাছে গিয়ে ছেলের বিয়ে হবে কিনা, মেয়ের বিয়ে হবে কিনা, কত ভালো থাকবে কিনা, আমার রোগ ভালো হবে না, এসব জিজ্ঞাসা না করে এগুলো তো হওয়ার হবে। বরং জিজ্ঞাসা করুন আমার জীবনের উদ্দেশ্য কি, আমার জীবন কিভাবে চললে শান্তি লাভ করা যায়, কিভাবে জীবন যাপন করলে ইহলোকে শান্তি পরলোকে শান্তি লাভ করা যায়, কিভাবে জীবন যাপন করলে আমাদের কীর্তিকর জীবন হয়, আমাদের যশময় জীবন হয়, আমরা যেন যশস্বী হতে পারি, আমরা যেন মহিমময় হতে পারি, আমরা যেন সফল হতে পারি, কৃতার্থ হতে পারি। সেই গুরুদেব অর্জুনের মতো সেই শ্রেয় পরম কল্যাণ, এটা যদি আমরা প্রার্থনা করি নিশ্চয় গুরুদেব আমাদের সেই পথে নিয়ে যাবেন। এটাই জন্য ভগবান বলেছেন শাস্ত্রের মর্মজ্ঞ সদ গুরু সন্নিধানে কার্যা কার্য জানি কর্ম করো মন প্রাণে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।